আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে বুট ক্যাম্পের লাস্ট সেশন, 18তম দিন। আমরা আলহামদুলিল্লাহ রমাদানের প্রথম 18টা দিন একটা নির্দিষ্ট সময়ে আমরা এই ক্লাসে আসতে পেরেছি। আমরা বিশেষভাবে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটা কাজের সাথে লেগে থাকা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমি কতটুকু পারলাম সেটা হচ্ছিল সেকেন্ডারি। প্রথম বিষয় হচ্ছিল এটার সাথে আমি কনসিস্টেন্ট ওয়েতে লেগে থাকতে পারলাম কিনা, প্রচেষ্টাতে আমি দিতে পারলাম কিনা। প্রকৃতপক্ষে সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জায়গা থেকে বিচার করবেন। আইয়ুকুম আহসানু আমালা ফ্রেজটা আপনার বলবেন, কর্মে তোমাদের মধ্যে কে উত্তম। এই উত্তম কম্পিটিশনটা বেসিক্যালি নিজের সাথে নিজের, কারণ প্রত্যেকের সিচুয়েশান আলাদা। এক একজনেরকে আল্লাহ এক এক রকম পরিস্থিতিতে দুনিয়াতে পাঠাইছেন। অতএব কম্পিটিশন কোনোভাবে আরেকজনের সাথে না, নিজের সাথে নিজের কম্পিটিশন। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের সেশনে আমরা মূলত একটা লাস্ট টপিক পড়ব, তারপর রিভিউ করব। সেন্টেন্স যখন আমরা ধরছি, আমরা সেন্টেন্সের মেজর পার্টটা আজকে কমপ্লিট করে ফেলি। আমরা এখন এমবেডেড সেন্টেন্স, যৌগিক বাক্য, ইংরেজি বাংলা ট্রান্সলেশন হুবহু হবে না। এমবেডেড সেন্টেন্সটা মোর রিফ্লেকটিভ, যে একটা বাক্যের ভিতরে আরেকটা বাক্য ঢুকে বসে আছে, তাই না? তো আমরা বেসিক্যালি প্রথম যে জিনিসটা শিখছিলাম, যে আমরা মৌলিক জুমলা ইসমিয়া, মৌলিক জুমলা ফেলিয়া, এভাবে আমরা আলোচনা করেছিলাম। আপনি যদি আমরা একটা কুইকলি রিভিউ করি, জুমলা ইসমিয়ার বেসিক্যালি স্ট্রাকচারটা হচ্ছিল, এখানে কি থাকবে, এখানে সবই ইসম অথবা হরফ থাকবে, কোনো ফেল শব্দ থাকবে না, মৌলিকটা বেসিকটা। তারপরে কমপ্লেক্সের মধ্যে ভিন্ন জিনিস আসবে। সেখানে আমরা বলছিলাম যে মুবতাদা, খবর, মুতাল্লিক বিল খবর, তিনটা পার্ট। মুবতাদা হচ্ছে প্রথম রাফার জায়গা, খবর হচ্ছে সেকেন্ড রাফার জায়গা, আর থার্ড হচ্ছে মুতাল্লিক বিল খবর, হচ্ছে এটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট। তা আমরা 5 ধরনের ফ্র্যাগমেন্ট আর ইসম পড়ছি সোফার। তো সেখান থেকে আমাদেরকে, এবং 2 ধরনের হরফের সাথে আমাদের পরিচিতি হয়েছে। সেখান থেকে আমরা 5টা ফ্র্যাগমেন্ট এবং নর্মাল ইসমের স্ট্যাটাস সম্বন্ধে আমরা জানতে পারি। তো সেক্ষেত্রে মুবতাদা হতে হলে কি হতে হবে, তারকে প্রথম রাফার জায়গায় থাকতে হবে। কেননা এই স্ট্রাকচারে বেসিক্যালি 2টা রাফার জায়গা থাকে। প্রথম রাফাটা হচ্ছে মুবতাদা, সেকেন্ড রাফার জায়গাটা হচ্ছে খবর, আর বাকিটা মুতাল্লিক বিল খবর। তাহলে মুবতাদা কারা হতে পারে? হরফে নসবের বাক্যাংশ মুবতাদা হবে, স্বাধীন সর্বনাম মুবতাদা হবে, মানে স্বাধীন ইসমুল ইশারা মুবতাদা হবে। রাফা স্ট্যাটাসে যদি কোনো ইসম অথবা বাক্যাংশ, যেমন ইদাফা থাকতে পারে, মাউসুফ সিফা থাকতে পারে, ইসমুল ইশারা মুশার ইলাহি থাকতে পারে, বা তাদের চেইন থাকতে পারে, মাথাটা যদি রাফা হয়ে থাকে, সেও মুবতাদা হতে পারে। তাহলে এরকম ব্রডলি আমরা 4টা বিষয়কে আমরা মুবতাদা হিসেবে পাই। খবর হিসাবে আসতে পারে কি, হরফে নসব এবং বাক্যাংশ খবর হিসাবে আসবে না, রফা ফর্মে থাকার পরেও সে সবসময় মুবতাদা হবে। কারণ এটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছিল, আরবিতে দেখবেন কোনো দাড়ি কমা সেমিকলন নাই। মুবতাদা কোথা থেকে শুরু হচ্ছে সেটাকে ধরেই কিন্তু আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটা কোত্থেকে শুরু হচ্ছে, কাকে ঘিরে সেন্টেন্সটা তৈরি হচ্ছে। একটা মুবতাদাকে ঘিরেই সেন্টেন্স তৈরি হবে, সেটাই হচ্ছে মার্কার। তাহলে হরফে নসব এবং তার ইসম যদিও মুবতাদা হবে, কিন্তু সে কোনোভাবে খবর হবে না। স্বাধীন সর্বনাম মুবতাদা হবে, খবর হবে না। স্বাধীন ইসমুল ইশারা মুবতাদা হবে, কিন্তু খবর হবে না। কিন্তু রাফা স্ট্যাটাসে যে কোনো ইসম এবং ফ্র্যাগমেন্ট রাফা স্ট্যাটাসে কী হতে পারে, সেকেন্ড রাফার জায়গায় নিয়ে সে খবর হতে পারে, ঠিক আছে? সেই জন্য আমরা রাফা স্ট্যাটাসে বললাম ইসম অথবা বাক্যাংশ, যেটা 4th পয়েন্ট, সে 4th পয়েন্টটাই বেসিক্যালি খবর হিসাবে আসবে। আর মুতাল্লিক বিল খবর হিসাবে 2টা পার্ট, একটা হচ্ছিল জার মাজরুর বাক্যাংশ অথবা চেইন, আর একটা হচ্ছে স্পেশাল মুদাফ বাক্যাংশ, যখন এটা জরফ এবং স্থান নির্দেশ করে। যখন আমরা জানি স্পেশাল মুদাফের 21টা শব্দ আছে, তার মধ্যে 15টা শব্দ কি যার নসব ফর্মে এসে কি করে, সে মুদাফিলেই ফরমেশন করে, সে কোনো একটা স্থান এবং সময় নির্দেশ করে। কোনটা? খবর ও শব্দ অর্থ খবর, নিউজ। মুবতাদা ইজ এ কিউরিওসিটি। মুবতাদা হচ্ছিল একটা কৌতূহল তৈরি করে, সে কৌতূহলটা কি খবরের দ্বারা মিট হয়,
আর মুতাল্লিক বিল খবর হচ্ছে খবরের রিলেটেড খবর, রিলেটেড টু খবর। দ্যাট মিনস আমরা বাংলা ভাষায় বলি খবরের ভিতরের খবর, মানে খবর রিলেটেড কিছু এক্সপানশন থাকলে সেটা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ বিপর্যয় সৃষ্টিকারী জমিনের ভিতরে। তাহলে নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ, এটা ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুক্তাদা, মুফসিদুনা হচ্ছিল খবর, ফিল আরদ হচ্ছে মুতাল্লিক বিল খবর। এটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, প্রথমে মুক্তাদা, তারপরে খবর, তারপরে মুতাল্লিক বিল খবর। আবার এটা কি হতে পারে, ওলট পালট হতে পারে, প্রথমে মুতাল্লিক বিল খবর চলে এসে তারপরে মুক্তাদা আসতে পারে, এরকমও হতে পারে। তারপরে আপনার কোনো বাক্যে মুক্তাদা আছে, খবর আছে, মুতাল্লিক নাই, কোনো বাক্যে মুক্তাদা আছে, মুতাল্লিক বিল খবর আছে, খবর নাই। অতএব বিভিন্ন কম্বিনেশনের বিষয়গুলো আছে। অতএব মুক্তাদা থাকতেই হবে, সাথে দুইটাই থাকতে পারে, জানে যে কোনো একটা থাকতে পারে। আচ্ছা, আর খবর কোনো সময় মোকদ্দম হয় না, মানে খবর আগে আসবে না, খবর সবসময় মুক্তাদার পিছনে বসবে। সেজন্য আমরা কতগুলো সেন্টেন্স দেখব যেগুলোর মুক্তাদা নাকিরা, আমরা নাকিরা বলি কমন, সেটার মুতাল্লিক বিল খবরটা সামনে আসে। অর্থাৎ এই ধরনের রিভিউগুলো আমরা এক্সাম্পলগুলো করেছি। পিওর জুমলা ইসমিয়াকে আমরা চেনার জরুরি, কেন এটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তারপর আসেন আমরা দেখলাম কি মুতাল্লিক, এরপরে জুমলা ফেলিয়ার। জুমলা ফেলিয়ার ক্ষেত্রে আলোচনা আমরা বলছিলাম যে ফেল শব্দটা ইটসেলফ এ জুমলা। ফেল শব্দটা ইন্ডিকেট করে কি, আমি কিছু একটা করেছিলাম, আমি সাহায্য করেছিলাম, আমি খেয়েছিলাম, তাহলে এটা একটা জুমলা ইটসেলফ, একটা শব্দ মানে একটা বাক্য। তারপরে সে বাক্যটা পরিপূর্ণতা লাভ করে আরও ডিটেইল দিয়ে, আমি গতকাল খেয়েছিলাম, আমি দুধ খেয়েছিলাম, আমি আনন্দ সহকারে খেয়েছিলাম, তাহলে অনেক কিছু এটার সাথে যুক্ত হতে পারে, তাই না? তাহলে এগুলো সবগুলো ডিটেইল হলো মাফুল। এই কোর্সের প্রথমে আমরা এই ক্রিয়াবাচক বাক্য দিয়ে আলোচনা শুরু করছিলাম। সেখানে আমরা বলছিলাম একটা সেন্টেন্সের মধ্যে, ক্রিয়াবাচক বাক্যের মধ্যে একটা ক্রিয়া শব্দ থাকবে, সেটাকে ঘিরে থাকবে প্রথম কে কাজটা করেছে, কর্তা, ক্রিয়া বাক্য শব্দ কর্তা, তারপরে হচ্ছিল সে তার বিভিন্ন কাজের সাথে সম্পর্কিত বিভিন্ন বিস্তারিত, যতগুলো বিস্তারিত আছে এগুলো সবগুলো স্ট্যাটাস হবে নসব। ক্রিয়া যে ডুয়ার, তার স্ট্যাটাস হবে রফা। এইভাবে আমরা একটা ক্রিয়া বাক্যের মধ্যে ইসমের ব্যবহারগুলো আমরা দেখছিলাম যে নসব ফর্মে থাকবে হচ্ছিল সবগুলো ডিটেইল, এটাকে বলা হয় মাফুল। আর রফায় অবস্থা থাকবে ফাইল, মানে কর্তাকে আরবিতে ফাইল বলা হয়। আর ফেলটা হচ্ছিল ফেল শব্দটা, যেটা ইটসেলফ এ সেন্টেন্স। এবং সেখানে আমরা আলোচনা করে দেখছি যে সেই ফেল শব্দের মধ্যে কি ডুয়ারটাকে কিভাবে ফায়ার হয়ে যায়, সেই জিনিসটা আউটসাইড ডুয়ারের কনসেপ্ট আমরা পড়ছি। হ্যাঁ, কেন সবগুলো ফেল শব্দের মধ্যে কি থাকে, একটা ডুয়ার বসে থাকে, প্রোনাউন বসে থাকে, 14টা প্রোনাউন যে কোনো একটা বসে আছে। হুয়া অথবা হিয়া ফরম্যাটের সাথে একটা নাম, থার্ড পার্সেন্টের নাম বা কোনো কিছু যুক্ত হয়ে কি ডুয়ার হতে পারে, সেই কনসেপ্টটা আমরা পড়ছি। তো সেই বাক্যের মধ্যে পার্টগুলো হচ্ছিল এরকম, ফেল মাদি এবং ফেল মুদারে, বেসিক্যালি ব্রড যেটা নাম, মাদি মানে অতীতকাল, মুদারে মানে অনাতীতকাল। সেটার মধ্যে কর্মবাচ্য হতে পারে, তারপরে আরও মারফু, মানসুব, মাজজুম, এগুলো কিছু ক্লাসিফিকেশন আছে, এগুলো এখন আমরা পড়ি নাই। ওটা অনাতীতকাল মানে বর্তমান ভবিষ্যৎ, দুইটা একসাথে, এই জন্য দুইটাই, ওটাকে মুদারে ওরা বলে, আর অতীতকালকে বলে মাদি। সেগুলো বিভিন্ন ভ্যারিয়েশন আছে, কিন্তু এর মধ্যে আমরা যে পার্টগুলো বুঝি, মাফুলের পার্ট, কত ধরনের মাফুল হতে পারে, 5 ধরনের মাফুল হতে পারে সোফা। যেমন কার উপরে এবং কি সম্পূর্ণ হয়েছে, এটা মাফুল বিহি, কখন এবং কোথায় সম্পূর্ণ হয়েছে এটা হচ্ছে মাফুল ফিহি, কেন কাজটা করা হয়েছে মাফুল লাহু, কিভাবে কাজটা করা হয়েছে মাফুল হাল, এবং কত গুরুত্বের সাথে করা হয়েছে মাফুল মুতলাক। এই ধরনের 5টা মিনিং মাফুলের আমরা পাই, এই 5টা হতে পারে। এর বাইরে যদি অন্য কোনোভাবে কানেক্টেড হয়, তখন মুতাল্লিক বিল ফেল বলে আরেকটা বিষয় আছে। তখন আমরা দেখব যে নসব ফর্মে যে কোনো কিছুই এসে আসবে সেটা মাফুল হবে। আর জার মাজরুর ফ্র্যাগমেন্টটা এখানে কি হয়ে যাচ্ছে, মাফুল মুতলাক। যেমন ওখানে মাফুল মুতলাক, মুতাল্লিক বিল ফেল, জুমলা ইসমিয়া ছিল মুতাল্লিক বিল খবর, এখানে হচ্ছে মুতাল্লিক বিল ফেল। ওখানে জার মাজরুর ছিল মুতাল্লিক বিল খবর, এখানে জার মাজরুর হচ্ছিল মুতাল্লিক বিল ফেল। আর ওখানে যে যার জর্ফটা আমরা পড়ছিলাম যে স্পেশাল মুদাফের বাক্যাংশ, ওখানে ছিল মুতাল্লিক বিল খবর, আর এখানে হবে মাফুল ফিহি, মানে জর্ফ নির্দেশ করে কোথায় এবং কখন কাজটা সম্পন্ন হয়েছে। ঠিক আছে,
এভাবে আমরা জুমলা ফেলিয়ারও এক্সাম্পল গত সেশনে দেখছিলাম, বিভিন্ন ফর্মে আমরা এই এক্সাম্পলগুলো আমরা ডেমনস্ট্রেটেড হয়েছে। এখন আজকে আমরা দেখব এমবেডেড সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সের মধ্যে দুইটা সেন্টেন্স ঢুকে বসে আছে কিভাবে। যেমন এখানে দেখেন একটা এক্সাম্পল দেখি, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। ইন্না হরফে নসব এবং তার ইসম হচ্ছে নাহনু ভিতরে ঢুকে আছে, তাহলে এটা হচ্ছে মুবতাদা। এখন খবর বলতে গেলে দেখা যাচ্ছে তারপরের শব্দটা হচ্ছে ফেল শব্দ। ফাতাহনা জজম না আমরা চিনে ফেললাম, ফাতাহনা এটার ভিতরে নাহনু আছে, এটা মাদি ফেল, অতীতকাল ফেল। এবং তারপরে লাকা আছে, লাকা ফাতাহনার আন্ডারে যাবে, তার মোতাল্লিক জার মাজরুর। ফাতহান মুবিনা নসব ফর্মে আছে, ফাতহান মাউসুফ মুবিনান সিফা। ফাতহান মুবিনা এই পুরাটাই হচ্ছিল ফাতাহনা এই ফেলটার মাফুল। তাহলে দেখা যাচ্ছে ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, এটা একটা জুমলা, পিওর জুমলা ফেলিয়া, ঠিক আছে। এবং জুমলা ফেলিয়াটার সামনে একটা ইন্না বলে একটা মুফতাদা দাঁড়ায় আছে। এখন বলবে তার খবর কি, তার খবর হবে এই জুমলা ফেলিয়াটা। এটাকে আমরা বলি খবর জুমলা, মানে খবর জুমলা, মানে জুমলার এই জুমলাটার খবরটা হচ্ছিল একটা, এই মুফতাদার খবর হচ্ছিল একটা জুমলা, জুমলা ফেলিয়া। তাহলে এটাকে আমরা বলি মাস্টার জুমলা ইসমিয়া, এবং এটার খবর একটা খবর হিসেবে কি আছে, খবর জুমলা হিসেবে আছে একটা জিনিস। যেমন ধরেন ইন্না আমরা নিশ্চয়ই, ফাতাহনা লাকা ফাতহান মুবিনা তোমাকে বিজয় দিয়েছি একটি উজ্জ্বল বিজয়, এটা হচ্ছে ফাতাহনা লাকা ফাতহান মুবিনা ট্রান্সলেশন। তাহলে নিশ্চয়ই আমরা, এটা হচ্ছে মুবতাদা, বাকিটা হচ্ছিল একটা খবরটা হচ্ছিল একটা জুমলা ফেলিয়া, যেটাকে খবর জুমলা বলছি। তাহলে এটা যেমন দেখলাম জুমলা ইসমিয়ার মধ্যে জুমলা ফেলিয়া কীভাবে ঢুকলো, ঠিক আছে। এরপর আসেন আরেকটা বাক্য, সূরা বাকারা 267 নাম্বার, ওয়ালামু, এ ফেলটা আমরা পড়ি নেই, এই প্রবলটা হচ্ছিল কি আমর, জেনে রাখো, তোমরা সবাই জেনে রাখো। এটালে জেনে রাখো হলে এটার ভিতরে আন্তুম আছে, আন্তুম থাকার পরে এটা কি জুমলা ফেলিয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখন ফেলিয়া হওয়ার পর জেনে রাখো, এতটুকু জেনে রাখো, দেন হোয়াট, তার কিছু মাফুলের দরকার আছে। আন্নাল্লাহা গনিয়ুন হামিদুন, আন্না হরফে নাসব, আল্লাহ শব্দটা তার ইসম, আন্নাল্লাহ হচ্ছে মুবতাদা, গনিয়ুন প্রথম খবর, হামিদুন হচ্ছে দ্বিতীয় খবর। তাহলে আন্নাল্লাহ গনিয়ুন হামিদুন একটা পিওর জুমলা ইসমিয়া। এই জুমলা ইসমিয়াটা ওয়ালামু এই ফেলটার কি মাফুল ফেল, এই লামু এখানে ওয়ার জন্য ওয়ালামু হচ্ছে, এখানে বেসিক্যালি ফেলটা হচ্ছিল এ লামু, এখানে আলিফের নিচে জের হবে, এ লামু, এটা হচ্ছে ফেল। এটা একটা স্পেশাল ফেল যেটা আমরা স্টাডি করি নাই। এই ফেলটার নাম হচ্ছিল আমর, আদেশ করা হচ্ছে, জেনে রাখো, ঠিক আছে। এটা ফেল, এই ফেলটার মাফুলটা হচ্ছে আন্নাল্লাহ গনিউন হামিদ। তাহলে পুরো মাফুলটা কী হচ্ছে, একটা সেন্টেন্স। তাহলে একটা বলতে পারি মাফুল জুমলা, ওখানে যেমন খবর জুমলা বলছি, এখানে মাফুল জুমলা বলছি। তাহলে একটা জুমলা ইসমিয়ার মধ্যে খবর জুমলা থাকতে পারে, একটা জুমলা ফেলিয়ার মধ্যে খবর মাফুল থাকতে পারে, মানে মাফুল জুমলা থাকতে পারে। তাহলে মাফুলটা একটা জুমলা আকারে আসতে পারে, বাক্যর ভিতরে বাক্য। এটা হচ্ছে কম্পাউন্ডনেস, মানে একটার ভিতরে একটা বাক্য। এবং এটাই আমরা সবসময় এভাবেই কথা বলে থাকি। আমরা উপরের ফেলটা ছিল হচ্ছে ফাতাহানা, ফাতাহানাটা হচ্ছে ফেল, ফাতাহানা লাকা ফাতহান মুবিনা। ফাতাহানা দেখেন জজম না, মানে আমাদের মাদির এন্ডিংটা মিলতেছে, তখন সেখান থেকে এটাকে জুমলা ফেলিয়া, মাদি, ভিতরে আছে নাহনু। আমরা ফাতাহানা আমরা বিজয় দিয়েছি, ঠিক আছে, বিজয় দিয়েছি আমরা একটু উজ্জ্বল, আমরা তোমাকে বিজয় দিয়েছি একটু উজ্জ্বল বিজয়। ফাতাহনা মুবিনান হচ্ছে সুস্পষ্ট বিজয়। তাহলে আমরা এই জিনিসটা দেখলাম, আরও দেখবো, আরও এক্সাম্পল আছে। ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, ওয়াকালা ফেল, এটার আউটসাইড ডুয়ার হচ্ছে আল্লাহু শব্দটা। তাহলে একটা কি হয়ে গেল, একটা জুমলা ফেলিয়া হয়ে গেল। আল্লাহ বলেছিলেন, কি বলেছিলেন যখন বলবেন, তাহলে একটা মাফুল হবে না। ইন্নী নিশ্চয়ই আমি, মাআকুম নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। তাই ইন্নী হচ্ছে হরফে নাসব এবং তার ইসম মুবতাদা, মাআকুম হচ্ছে হলো স্পেশাল মুদাফের ফ্র্যাগমেন্ট, এবং এখান থেকে কি হচ্ছে মাআকুম আবার মোতাল্লিক বিল ইন্নী, ঠিক আছে। তাহলে এটা একটা ছোট্ট জুমলা ইসমিয়া। তাহলে জুমলা ফেলিয়ার মধ্যে জুমলা ইসমিয়ার আরেকটা এক্সাম্পল দেখলাম।
ঠিক আছে? আচ্ছা, এরপরে এই জিনিসটাকে আমরা আরও দেখব। তাহলে দেখেন যে জিনিসটা দাঁড়াচ্ছে, মাস্টার জুমলা ইসমিয়া, মাস্টার জুমলা ফেলিয়া, এই দুইটা স্ট্রাকচার আমরা করছি। মাস্টার জুমলা ইসমিয়া, মুক্তাদা হয়ে প্রথম রাফা, ইউনিভার্সাল মুক্তাদা, ঠিক আছে? ইউনিভার্সাল মুক্তাদাকে স্বাধীন সর্বনাম, ইসমুল ইশারা, স্বাধীন ইসমুল ইশারা, তারপর হচ্ছিল কি হরফে নসব এবং ইসম, হরফে নসব ইসম বাক্যাংশ, এগুলো হচ্ছে, এটা হচ্ছিল কি ইউনিভার্সাল মুক্তাদা। এরা মুক্তাদা হবে, এরা খবর হিসেবে কোনো সময় আসবে না। খবর হচ্ছিল দ্বিতীয় রাফার জায়গা, ইসম অথবা বাক্যাংশ। যেমন ইসম বাক্যাংশ কী হতে পারে, ইদাফা, মাউসুফ সিফা, ইসমুল ইশারা, মুশারুল্লাহি, অথবা বাক্যাংশ চেঞ্জ, অথবা জুমলা ইসমিয়া অথবা জুমলা ফেলিয়া। কোনটা? এখানে এটা হচ্ছিল মাস্টার জুমলা ফেলিয়া, কল আল্লাহু। এটার খবর মাহফুল জুমলার মধ্যে মুবতাদা হচ্ছে ইন্নি, ইন্নি, এটা ইন্নি মাকুম, এটা হচ্ছে একটা পিওর জুমলা ইসমিয়া, মুবতাদা থাকবে। জুমলা ইসমিয়া মানে তার মধ্যে মুবতাদা থাকবে, ঠিক আছে? আর আমরা যেটা ওইটার এক্সাম্পল দেখি নাই, দেখবো ইনশাল্লাহ। আর তাহলে দেখা যাচ্ছে এখানে সিরিজের মধ্যে কি হচ্ছে, খবরের মধ্যে জুমলা হিসেবে আসতে পারে, জুমলা ইসমিয়া আসতে পারে, ফেলিয়া আসতে পারে। মোতাল্লিক বিল খবর হবে যার মাজরুর বাক্যাংশ, স্পেশাল মুদাফ বাক্যাংশ জরব বা স্থান নির্দেশ করে সেই হিসাবে। আচ্ছা, মাস্টার জুমলা ফেলিয়া হচ্ছিল অতীতকাল, অনাতীতকাল হতে পারে, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, আদেশ নির্দেশ, আদেশ নিষেধ, অনাতীতকাল, সাধারণ, হালকা, হালকাতম হতে পারে। ফাইল, ভিতরের সর্বনাম, কর্তা বা কৃত অথবা বাইরের কর্তা বা কৃত হতে পারে। মাফুল হচ্ছে নসব ফর্মে ইসম অথবা বাক্যাংশ, বাক্যাংশগুলো ইদাফা, মাউসুফ সিফা, ইসমুল ইশারা, মুশারুন ইলাহি, অথবা বাক্যাংশ চেইন, অথবা জুমলা, যে কোনো জুমলা ইসমি অথবা ফেলিয়া আসে বা আসতে পারে। মোতালিক বিল ফেল হবে যার মাজরুর ফেল। হ্যাঁ, জুমলা ফেলিয়া ঢুকতে পারে, একটা ইসমিয়ার মধ্যে আরেকটা ইসমিয়া ঢুকতে পারে, যতভাবে সম্ভব একটার ভিতরে একটা। মানে মাস্টার জুমলা ইসমিয়ার একটা মুবতাদা থাকবে, তারপরে খবর জুমলা হিসাবে অনেক কিছু ঢুকতে পারে। মাস্টার জুমলা ফেলিয়ার মধ্যে একটা জুমলা ফেলিয়া থাকবে, খবর হিসাবে কি মাফুল হিসাবে অনেকগুলো জুমলা ঢুকতে পারে। এই এমবেডেড সিনট্যাক্সটা আছে। দেখুন আসেন একটা সুন্দর আমরা ডেমনস্ট্রেটিভ এক্সাম্পল করি। এখানে বলা হচ্ছে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুনা। কাযালিকা যার মাজরুর, উপরে দেখলাম আমরা, উপরে লেআউট করি, প্রতিটা সম্বন্ধে আমাদের কমেন্ট দিই। কাযালিকা হচ্ছে যার মাজরুর, ইউবাইয়িনু হচ্ছে ফেল, আল্লাহু শব্দটা হচ্ছে ইসম, রফা ফর্মে আছে, লাকুম হচ্ছে যার মাজরুর, এখানে হচ্ছে নসব, এই যে আল আয়াতি হচ্ছিল কি হচ্ছিল, নসব, ইসম নসব ফর্মে আছে। তারপর হচ্ছে লা আল্লাকুম, এটা হচ্ছে হরফে নসব এবং তার ইসম, এটা মুবতাদা। তাতাফাক্কারুনা একটা খবর জুমলা, এটা হচ্ছিল মাফুল জুমলা ইসমিয়া। তাহলে পিছন থেকে দেখে আসেন, এখান থেকে আসে লা আল্লাকুম তাতাফাক্কারুনা, এটা একটা জুমলা, জুমলার ভিতরে জুমলা। লা আল্লাকুম হচ্ছিল মুবতাদা, তাতাফাক্কুরুনা হচ্ছে এটার খবর জুমলা। তাতাফাক্কুরুনা একটা জুমলা ফেলিয়া, যেটার ভিতরে ইনসাইড ডুয়ার হচ্ছে কে বলেন? তাতাফাক্কারুনার ভিতরে কে বসে আছে? এটা কি ধরনের ফেল এবং এটার ভিতরে কে আছে? আন্তুম, তা উনা, তানসুরুনা, আন্তুম আছে এবং এটা হচ্ছিল ফেল মুদারে, অনাতীতকাল ফেল। এইটাই একটা জুমলা, এই জুমলাটা হচ্ছে লা আল্লাকুমের মুবতাদা, এটা হলো একটা পার্ট। আসেন এরপরে আসেন, ইউবাইয়িনু হচ্ছে একটা ফেল, আল্লাহু শব্দটা ইসম ফর্ম রফা ফর্মে আছে, ইউবাইয়িনুর ফাইল হচ্ছিল আল্লাহ শব্দটা। কাযালিকা যার মাজরুর, ইউবাইয়িনুর প্রথম মোতাল্লিক বিল ফেল নাম্বার 1, লাকুম হচ্ছে ফেল নাম্বার 2, আল আয়াতি হচ্ছে মাফুল বিহি। তাহলে এভাবে আসলো, আসার পরে এই ইউবাইয়ুনের সাথে লা আল্লাকুম তাতাফাক্কুরুনা, এই পুরা জুমলাটাই কানেক্টেড হবে ইউবাইয়ুনের সাথে মাফুল লাহু। কেন? আল্লাহ সুস্পষ্টভাবে কোরআনের এগুলো বর্ণনা করছে যাতে করে তোমরা চিন্তা গবেষণা করতে পারো। ট্রান্সলেশন দেখেন, এইভাবে কাযালিকা আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে সুস্পষ্ট করে থাকেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি, এটা হচ্ছে ট্রান্সলেশন, যেন তোমরা চিন্তা করতে পারো। যেন মানে তাহলে কি বোঝা যাচ্ছে? এই জুমলাটা ইউবাইয়িনু ফেলের মাফুল লাহু, ঠিক আছে? কেন এটা পরিষ্কার করে করতেছেন সেটা। তাহলে দেখেন এখানে কি জুমলার ভিতরে জুমলা, আবার জুমলা আরেকটার সাথে কানেক্টেড হচ্ছে।
তাহলে এটাকে আমরা বলতে পারি মাস্টার জুমলা ফেলিয়া। কারণ হচ্ছিল ইউবাইয়ুনুটা হচ্ছিল এখানে মাস্টার জুমলা, মাস্টার ফেলটা হচ্ছে এটা, এটার আন্ডারে কি অন্যান্য পার্টসগুলো ঢুকছে, তারপরে দেখেন একটা জুমলা ইসমিয়ার ভিতরে জুমলা ফেলিয়ার একটা কম্পাউন্ড, এটা পুরোটা ওইটার মধ্যে ঢুকে গেছে। এইভাবে এমবেডেড অবস্থায় একটা জুমলা অনেক লম্বা হতে পারে। একটা আয়াতের মধ্যে দেখবেন একটা পেটের ভিতরে একটা, একটা পেটের ভিতরে একটা, একটা পেটের ভিতরে একটা ঢুকতেছে, ঢুকে জুমলা তৈরি হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা হতে পারে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। ওয়ালাকিন্না, লাকিন্না হচ্ছে আমাদের হরফে নসব, আকসারা হচ্ছে তার ইসম, আকসারা মুদাফ আর নাসি মুদাফ ইলাইহি। তাহলে দেখা যাচ্ছে ওয়ালাকিন্না আকসারান নাসি, এই পুরাটা হচ্ছে মুবতাদা। এখন খবর তো লাগবে। এরপরে দেখা যাচ্ছে লা ইয়াশকুরুন, এটা হচ্ছে একটা কি জুমলা ফেলিয়া, লা দিয়ে না বলা হচ্ছে। ইয়াশকুরুনা হচ্ছে ফেল, ভিতরে আছে ইয়া উনা মানি হুম আছে, অর্থাৎ এই জুমলা ফেলিয়াটা হচ্ছে ওয়ালাকিন্না আকসারা নাসে, নাসের কি খবর জুমলা। ঠিক আছে, যে অথচ কিন্তু অধিকাংশ মানুষ শুকরানা আদায় করে না। শুকরানা আদায় করে না হচ্ছে লা তাশকুরুনা, কিন্তু অধিকাংশ মানুষ লোকেই ওয়ালাকিন্না আকসারা নাসি হচ্ছে এটাই প্রথম পার্ট অনুবাদ। আচ্ছা, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম। ওয়াকাতিলু এটা হচ্ছিল আমর, এটা একটা ফেল, এটার ভিতরে আছে হচ্ছিল ওয়াকাতিলু, তোমরা যুদ্ধ করো। ফি সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহি এটা হচ্ছে আমাদের পুরা জার মাজরুরের চেইন। ফি জার সাবিলি মাজরুর, আল্লাহ শব্দটা হচ্ছিল সাবিলের মুদাফিলাহি। ফি সাবিলিল্লাহ হচ্ছে কাতিলুর কি মুতাল্লিক বিল ফেল। তারপরে ওয়ালামু, এই কাতিলুর সাথে ওয়ালামু এটা ওয়া দিয়ে কানেক্ট হচ্ছে, দুইটা ফেল একটার সাথে একটা কানেক্টেড হচ্ছে। আর সামনে যে ওয়াটা আছে এটা অনেক ক্ষেত্রে বলা হয় স্টার্টার ওয়া, ওয়া দিয়ে কিন্তু কোনো বাক্য শুরু হয় ওয়া দিয়ে, এরকমও হতে পারে। ওয়ার অর্থ এবং, অতএব অর্থগুলো বলে দেয় এটা কী কারণে ব্যবহার হচ্ছে। তারপর যখন বলা হচ্ছে এ লামু, এটার খবর মাফুল জুমলা হবে আন্নাল্লাহ সামিউন আলিম। আন্না হরফে নসব, আল্লাহ শব্দটা হচ্ছে তার ইসম, আন্নাল্লাহ হচ্ছে মুবতাদা, সামিউন আলিমুন হচ্ছিল প্রথম খবর, দ্বিতীয় খবর। অর্থাৎ এটা দুইটা জুমলা আতফ হচ্ছে ওয়া দিয়ে। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু শব্দটা রফা অবস্থায় প্রথমে দাঁড়ায় আছে, তারপর সবগুলো কিন্তু ফেল শব্দ। তাহলে আল্লাহ শব্দটা এখানে মুবতাদা, বাকি পুরাটাই হচ্ছিল যেটা ব্লক করে দিছে এটা তার হচ্ছে খবর। এবং খবর জুমলার মধ্যে দেখেন কি আছে, ইয়াকবিদু এটা হচ্ছে একটা ফেল, এটার ভিতরে হুয়া আছে। ওয়া দিয়ে ইয়াবসিতু, এটার ভিতরেও কিন্তু একটা কি হুয়া আছে, দুইটা ফেল, ওয়া দিয়ে আতফ হচ্ছে। ওয়া ইলাইহি তুরজাউন, তুরজাউনও একটা ফেল, ভিতরে আন্তুম আছে। ইলাইহি হচ্ছে জার মাজরুর, এটার মুতাল্লিক হিসেবে সামনে আছে। দেখেন তিনটা ছোট ছোট জুমলা ফেলিয়া আছে, ইয়াকবিদু ওয়া ইয়াবসিতু ওয়া ইলাইহি তুরজাউন, এটা হচ্ছে আরেকটা জুমলা। তিনটা জুমলা একসাথে আতফ হয়ে এই পুরাটাই হচ্ছে আল্লাহ শব্দটার কি খবর। ঠিক আছে, আপনার ট্রান্সলেশন দেখেন। আর আল্লাহ গ্রহণ করেন ও সম্প্রসারিত করেন, ইয়াকবিতু গ্রহণ করেন ও সম্প্রসারিত করেন, ইয়াবসুতু এবং তিনি সম্প্রসারণ করেন, এবং তার দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। ওয়া ইলাইহি তুরজাউন হচ্ছে তারই দিকে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এখানে দেখেন তার দেওয়া আছে, প্রত্যয় আছে। কারণ হচ্ছিল এটা হওয়া উচিত ছিল নর্মাল এক্সপ্রেশন তুরজাউনা ইলাইহি, আর ইলাইহি যেহেতু আগে চলে আসছে সেজন্য তার দিকে ফিরিয়ে নেওয়া হবে, জোর দেওয়ার জন্য আসতেছে। ঠিক আছে, এটা ছোট্ট ছোট্ট তিনটা জুমলা ফেলিয়া আতফের মাধ্যমে প্যাক্ট হয়ে আল্লাহ শব্দের সাথে কি হচ্ছিল, র্যালি করতেছে। এই জিনিসটা বোঝাতো, মানে আপনি এখন অর্থ বুঝবেন না, কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটার সাথে কোনটা ম্যাচ আপ হতে পারে। হ্যাঁ, এটা একটা সেন্স আমাদের দরকার তৈরি হবে। তারপর দেখেন 247 সূরা বাকারার বলা হচ্ছে ইন্নাল্লাহা হরফে নসব এবং তার ইসম। পরেই দেখেন ইস্তাফাহু, এটা কিন্তু ফেল শব্দ। ইস্তাফাহু আলাইকুম, ইস্তাফা এটা ফেল, হু হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, তার মাফুল, আলাইকুম জার মাজরুর। ওয়া জাদাহুম, তখন দেখলেন ওয়া দিয়ে যখন জাদা দিয়ে আরেকটা ফেল তৈরি হচ্ছে, দ্যাট মিনস আগের ফেলটার সাথে এটা কি সংযুক্ত হচ্ছে, আরেকটা জুমলা ফেলিয়া। জাদা হচ্ছে এখানে আমার ফেল, ভিতরে হুয়া আছে, হুটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন মাফুল বিহি।
তারপর কি ইয়া বাস্তাতান একটা মাফুল, ফিল এলমি ওয়াল জিসম, এটা পুরাটাই হচ্ছিল কি মোতাল্লিক হিসেবে আসছে, তাই না? তাহলে ওয়াজাদাহুর বাস্তাতাম ফিল এলমি ওয়াল জিসম, এই পুরা জুমলাটা ইস্তাফাহু আলাইকুম সেটার সাথে কানেক্টেড হচ্ছে। এই দুইটা জুমলা কানেক্টেড হয়ে পুরাটা ইন্নাল্লাহর সাথে কি হচ্ছিল, খবর হিসেবে রেলি করে যাচ্ছে। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ। এটা বুঝলাম, এটা আর একটু অ্যাডভান্স জ্ঞান দরকার। ইস্তাফা হচ্ছিল আমরা ডায়াগনোসিস করতে পারি এটা কোনোভাবে প্রেজেন্ট টেন্স ফেল না। প্রথম এটা প্রেজেন্ট টেন্স না, কেন? প্রেজেন্ট টেন্সে তা থাকবে, ইয়া থাকবে, হামজা থাকবে। যদিও এখানে হামজা আছে, হামজার মধ্যে কোনো হরকত নেই। এখানে হামজা এবং আলিফের মধ্যে পার্থক্যটা বোঝা জরুরি। হামজা আর আলিফের মধ্যে পার্থক্য কী কোনো সময় চিন্তা করছেন? যখন হরকাত থাকে তখন ইট বিকামস হামজা, আর যখন হরকতবিহীন থাকে তখন এটা কি থাকে, আলিফ হিসাবে থাকে, ঠিক আছে? তাহলে এখানে ইস্তাফা যখন খালি আলিফ হিসাবে আসছে, এটা কোনোভাবে আমি প্রেজেন্ট টেন্সের কি বিগিনিং নাই, স্টার্ট আপ নাই। এখন শেষে আছে কি ইস্তাফা, ইস্তাফা এখানে একটা ইয়ে আছে। তো এন্ডিংটা যেহেতু আপনার জবরের উপরে আছে, তাহলে এটা কোনো অবস্থাতে ইয়ে হবে না, এটা মাদি হবে। এবং আপনার মাদির ক্ষেত্রে দেখেন যতগুলো কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনেরগুলোর মধ্যে আপনি এন্ডিংটা থার্ড পার্সেন্টে আইদার এটা হুয়া হইতে পারে, নাহলে হুমা হইতে পারে। নাসারা, নাসারা, ঠিক আছে? এই দুইটা যে কোনো একটা হইতে পারে। তাহলে এটা অতীতকাল। আর আরেকটু অ্যাডভান্স জ্ঞান পাইলে তখন আপনি বুঝবেন যে এটা কোনোভাবে দ্বিবচন না, এটা হচ্ছে একবচন। দ্যাট মিনস এটা হুয়া, মানে ইট ইজ এ জার্নি। কিন্তু আমরা লজিক্যালি যদি আসি, আমরা ফেল মাদি কনফার্ম। কোনটা? এটা দিচ্ছি আমি টেকনিক্যালি, ঠিক আছে? টেকনিক্যালি দিচ্ছি, কারণ হচ্ছে এই যে তোয়ার উপর জবর আছে, এখানে তোয়ার উপর পেশ থাকলে উস্তাফা বলতাম, ঠিক আছে? হ্যাঁ, এটা এই তো যাই হোক, এগুলোর আরও অ্যানালাইসিস আছে। আর একটু জ্ঞান বাড়লে আপনি জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারবেন কোন জায়গায় কোনটা হতে পারে বা পারে না। হ্যাঁ, আচ্ছা আসেন। কেন হামজা তখন কি করতো জানেন? তখন সে হামজাটা এটা সাইলেন্ট হতো না। যেমন ইন্নাল্লাহ হাস্তাফা হয়ে যাচ্ছে, এখানে আলিফটা সাইলেন্ট করে দিচ্ছে কেন? যদি সাইলেন্ট করা যায়, কিন্তু যদি এটা ফেল হতো আপনি সাইলেন্ট করতে পারতেন না। হ্যাঁ, ফেল হলে আমি সাইলেন্ট করতে পারি না, মানে যদি ওই যে প্রেজেন্ট টেন্সের যে যদি যেটা থাকবে ওইটা, হ্যাঁ হামজা দিয়ে যেটা থাকবে ওইটাকে আমি সাইলেন্ট করতে পারবো না, ঠিক আছে? ওইটা আরেকটা বিষয় আছে। তাহলে এইভাবে করে আমরা ডায়াগনোসিস করতে পারি। এই যে যা দা হুটা অ্যাটাচ প্রোনাউন দিলে অ্যাটাচ প্রোনাউনের সাথেটা ফেল, এভাবে করে মূল কনসেপ্টটা হচ্ছে এটা ঢুকতেছে একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা, এভাবে করে কম্পাউন্ড স্ট্রাকচার হয়ে আপনি বুঝতেছেন কতটুকু পর্যন্ত সেন্টেন্স। তাহলে যখন আপনি ইয়ে করবেন, তেলাওয়াত করবেন, তখন আমরা মাঝখানে থেমে যাব না, ঠিক আছে না? ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসম, পুরোটা একসাথে পড়ার চেষ্টা করবেন। কোনটা? ইন্নাল্লাহা আস্তাফা, হ্যাঁ হ্যাঁ, ইন্নাল্লাহা আস্তাফা এভাবে বলবো। ইন্নাল্লাহা ইস্তাফা বলবো না, ইন্নাল্লাহা আস্তাফাহু ওয়া আলাইকুম ওয়া যাদাহু বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসম। ওয়াকফগুলো এগুলো বলা হয়। তারপর মিনিং ওয়াইজ অনেক সময় যখন কন্টিনিউয়াস সেন্টেন্স থাকে দেখবেন একটা লা দেওয়া থাকে। দ্যাট মিনস লা দেওয়া মানে কিন্তু তুমি থামলে কিন্তু কন্টিনিউটি ব্রেক হতে পারে, কেন ওইটা এটারই অংশ হিসেবে আসে। এই নোটেশনগুলো কিন্তু ওনারা এভাবে দিয়ে থাকেন, যাতে করে আমরা না বুঝলেও কিন্তু আমরা বুঝতে পারি এটা কন্টিনিউ করতে হবে। কারণ কন্টিনিউ মানে কন্টিনিউ ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে? এখন হ্যাঁ, জটিল মানে এই যে অর্থ বুঝতে সহজ, আর না হলে আপনাকে নক্তাগুলো দিচ্ছে। যেমন আমি এখন কোরআনে যাই, আজকে তো আমরা মোটামুটি এই জিনিসগুলো দেখছি। হ্যাঁ, দেখার পরে আমরা কতগুলো এক্সাম্পল দেখি। আচ্ছা, সূরা বাকারা দেখেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ঠিক আছে? যালিকা কিতাবু লা রাইবা, এখানে এই চিহ্নটা কেন আছে বলেন? আইদার আপনি ফিহি সহ পড়তে পারবেন অথবা ফিহি থেকে আবার রিপিট করতে পারবেন। যালিকা কিতাবু লা রাইবা ফিহি
ফিহি হুদাল লিল মুত্তাকিন, ফিটা দুই দিকে খেলে, ফিটা দুই দিকে প্লে করবে। লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই এটার মধ্যে রয়েছে হুদাল লিল মুত্তাকিন। ফিহি মানে কিতাবের কথা বলা হচ্ছে, তাই না? দেখছেন যে লা রাইবা, কোনো সন্দেহ নেই, ফিহি কিতাবের কথা বলা হচ্ছে, কোনো সন্দেহ নেই কিতাবে, ফিহি হুদাল লিল মুত্তাকিন আরেকটা সেন্টেন্স কিন্তু, এটার মধ্যে হেদায়েত রয়েছে আল মুত্তাকিনদের জন্য। ঠিক আছে, টু ওয়ে প্লে কিন্তু। সেই জন্য আপনাকে দুই দিকে, আপনি এখানে এদিকে থামবেন, নাহলে এখান থেকে নিয়ে আবার পড়বেন ওদিকে। তাহলে আপনি পড়তেছেন যখন, আপনি দুইটা বাক্য কিন্তু বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে রাইট তেলাওয়াত করার স্টাইল। তাহলে আপনি বুঝে পড়তেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবি লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, টানা পড়ে গেলেন, সেটাও একটা স্টাইল হতে পারে, কিন্তু খুব সুন্দর স্টাইল হয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দুইটা কথা আপনি বলতেছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটার মধ্যে মুত্তাকিদের জন্য কি আছে? হেদায়েত আছে। মানে পড়লে আপনি দুইটা মিনিং, আপনি অর্থ যেহেতু বুঝতেছেন, বাক্য বুঝতেছেন, আপনি দুইটা ফ্লেভারই নিচ্ছেন, কেন টেস্টটা তো আপনাকে প্রথমে নিতে হবে। আমরা যখন ডিসাইড করে অর্থ বুঝে পড়তেছি, তখন আমরা কি করতেছি? আমরা ফলো করতেছি বাক্যটা কোথায় শেষ হচ্ছে, কয়টা মিনিং হচ্ছে, কিভাবে দুইভাবে হচ্ছে। তাহলে এখানে দেখেন ডাবল মিনিংয়ের সুযোগ আছে, ঠিক আছে? এরকম অনেক এক্সাম্পল কোরআন মাজিদে আপনি পাবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াল্লাযীনা, এই আল্লাযীনার সাথে এটা আতফ হচ্ছে, ওই মুত্তাকিদেরকে বর্ণনা করা হচ্ছে। আল্লাযীনা হচ্ছিল মুত্তাকিনার সিফা, আমরা পড়ব, হ্যাঁ সিফা। এই যে লিল মুত্তাকিন বলতেছেন, মুত্তাকিনকে বর্ণনা করতেছেন। টেকনিক্যালি গ্রামাটিক্যালি এই মুত্তাকিনের সিফা হচ্ছে আল্লাযীনা। আল্লাযীনার এমন একটা ইসম মাউসুল, সে অনেকগুলো কিছুকে অ্যাটাচ করতে পারে। দেখেন ইউমিনুনা বিল গায়বি একটা সেন্টেন্স, ওয়া দিয়ে আরেকটা সেন্টেন্স অ্যাটাচ হচ্ছে, ইউকিমুনা সালাতা আরেকটা সেন্টেন্স, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আরেকটা সেন্টেন্স। তিনটা সেন্টেন্সকে আতফ করে আল্লাযীনার প্যাকেটে ঢুকানো হচ্ছে। সেটা হচ্ছিল মুত্তাকিনের একটা সিফা। ওয়াল্লাযীনা বলে আবার এই আল্লাযীনার সাথে এরা কানেক্টেড হয়ে বলছেন ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কাবলিকা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখানেও কিন্তু তিনটা আসপেক্ট আছে। বিমা ইউমিনু বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কাবলিকা, এই উনজিলুর সাথে দুইটা আছে, যে তোমার উপরে যেটা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যেগুলো নাজিল হয়েছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং স্পেশালি আখিরাতের ব্যাপারে তাদের শক্তিশালী একিন আছে। এইটাই দিয়েই মুত্তাকিকে এখানে বর্ণনা করা হচ্ছে। করার পরে উলাইকা, তাদেরকে একসাথে বাঞ্চ করে বলা হচ্ছে আলা হুদাম মির রাব্বিহিম। উলাইকা মুবতাদা, আলা হুদাম মির রাব্বিহিম, এই পুরাটাই হচ্ছিল কি খবর হিসাবে আসতেছে। আলা হুদান মির রাব্বিকুম, এটা পুরাটাই হচ্ছে মুতাল্লিক হিসাবে আসতেছে। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা মুবতাদা, হুম হচ্ছে সেকেন্ড মুবতাদা, মুফলিহুন হচ্ছিল খবর কার? হুম মুফলিহুন হচ্ছিল, এটা হচ্ছে জুমলা ইসমিয়া। হুম হচ্ছে মুবতাদা, আল মুফলিহুনা হচ্ছিল খবর, আবার উলাইকা মুবতাদার খবর হচ্ছে হুম মুফলিহুনা। তাহলে এখানে একটা জুমলা ইসমিয়ার ভিতরে আরেকটা জুমলা ইসমিয়া। এটা জোরের জন্য অনেক এক্সপ্লেনেশন আছে। হুমটাকে বলা হয় এমফিসিসের জন্য দেওয়া হচ্ছে না, মুদাফ ইলাইহি হবে না। মুদাফ কোনো সময় ইয়ে হবে না, প্রোনাউন কোনো সময় মুদাফ হবে না। হ্যাঁ ওরকম হচ্ছে, এটা জোর প্রকাশ করার জন্য বলা হচ্ছে, ঠিক আছে? এইভাবে আপনি যদি পড়তে থাকেন, আপনি দেখবেন যে আপনি কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ ইউর নোন টেক্সট, মানে আমরা ফ্লো করতেছি, শব্দগুলো একটার সাথে একটা রিলেশন বুঝতেছি, এভাবে কিন্তু ফ্লো করবে। আচ্ছা, এরপরে আসেন আমরা আরেকটা সূরার বিগিনিং দেখি। ম্যাক্সিমাম সূরার বিগিনিংয়ের মধ্যে আমরা যেমন সূরা ইউসুফের কথা দেখি। আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা একটা সেন্টেন্স। ইন্না আনজালনাহু কোরআনাল আরাবিয়া লাআল্লাকুম তাকিলুন, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। যেমন ইন্না হরফে নাসব এবং তার ইসম, আনজালনা, এটা আনজালনাহু, এখান থেকে এটার খবর জুমলা শুরু হলো।
কোরআন আল আরাবিয়া শুরু হলো, আনজালনা কোরআন আল আরাবিয়ার এটার মাফুল লাহু হচ্ছে লা আল্লাকুম তাকিলুন, নিশ্চয়ই আমরা এটিকে নাজিল করেছি আরবি কোরআন স্বরূপ, যাতে করে তোমরা তাকিলুন, তোমরা বুঝতে পারো। এটা আরবদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এটা আমাদের উদ্দেশ্যে না। কিন্তু আরবি কোরআনটা আরবি মেসেঞ্জারের মাধ্যমে আরবি কোরআনটা প্রেরণ করা হয়েছে যাতে আরবদের মধ্যে কী না থাকে, কোনো কনফিউশন না থাকে, তার মাতৃভাষায় এটা নাজিল হয়েছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আরবিতে আমার জবানে নাই, কিন্তু এই নবী আরবদের মধ্যে এসেছিলেন এবং নবী আরবি ভাষায় ওনাকে সুস্পষ্ট তাদের লিসান আরবিয়াতে নাজিল করছে, যাতে প্রাইমারি রেসিপিয়েন্টদের মধ্যে এটা কোনো রকম কনফিউশন না থাকে। এটা বলেই কিন্তু আল্লাহ কী করতেছে, একটা স্টোরি বর্ণনা করতেছে, ইউসুফ আলাইহিস সালামের স্টোরি। নাহনু নাকুসু, দেখেন নাহনু মুক্তাদা, নাকুসু কি ফেল, তাহলে মুক্তাদার খবর শুরু হয়ে গেল। নাহনু হচ্ছে মুক্তাদা না, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, মুক্তাদা হবে সে, তার খবর লাগবে, খবরের জায়গায় দেখা গেলো একটা ফেল ঢুকে গেছে, নাকুসু ফেল। আলাইকা, এই নাকুসুর আন্ডারে চলে যাবে। আলাইকা কিন্তু নাহনুর মোতাল্লিক না, কিন্তু একটা জার মাজরুর মোতাল্লিক বিল ফেল হতে পারে, মোতাল্লিক বিল খবর হতে পারে, সাধারণত যার পরে থাকে তার আন্ডারে চলে যায়। নাকুসু হচ্ছে আলাইকা হচ্ছে না, নাকুসুর কি মোতাল্লিক। আহসানাল কসাসি, ঠিক আছে, আহসানাল কসাসি এটা হচ্ছে একটা নসব ফর্মে দেখছেন ইদাফা। আহসানাল কসাসি, আহসানা মুক্তাদা মুদাফ, আল কসাসিউল মুদাফিলাহি, এটা হচ্ছে নাকুসুর মাফুল। বিমা উনজিলা, বি হরফেজার মা ইসম মৌসুল, মা ইসম মৌসুল সিলাতুল মৌসুল, আওহাইনা ইলাইকা হাজাল কোরআন ইন কুন্তা মিন কাবলুহি লাফি দালালিল মুবিন। এখানে কিছু জটিলতা আছে, সেগুলো আরও অ্যাডভান্স আপনারা বুঝতে পারবেন। আওহাইনা এটা একটা ফেল, ইলাইকা হাজাল কোরআন এটা একটা সেন্টেন্স, ছোট্ট সেন্টেন্স, জুমলা ফেলিয়া। আমরা ওহি করেছি, আওহাইনা। এখন এখানে দেখেন হামজাও আছে সামনে, জজম না আছে, কোনটা প্রেফারেন্স পাবে? এটা আনা প্রেজেন্ট টেন্স হবে না নাহনু অতীতকাল হবে? নাহনু অতীতকাল হবে, কারণ হচ্ছিল কি এর এন্ডিংটা মিলতেছে হচ্ছে অতীতকালের সাথে। আর এটা যদি হইতো আওহা ইয়া উর উপর যদি হতো পেশ হতো, তাহলে আপনি কি বলতেন, চিন্তা করতে পারতেন। কিন্তু এটা হচ্ছে আওহাইনা, তাহলে এন্ডিংটা ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে অতীতকালের নাহনু। হ্যাঁ, এইভাবে ফেল রিকগনিশন আমরা অনেক এক্সারসাইজ করব, করার পরে ফেলের যখন সলভ করব, ওখানে সিস্টেমটা ওখান থেকে আপনি ফেলকে রিয়েল অর্থে শিখবেন। সলভ হচ্ছিল, সেখান থেকে সলভ একটা সিস্টেম আছে, সেটার মাধ্যমে যখন শিখবেন তখন আপনার ফেলের ব্যাপারে আরও কনফিডেন্স হবে, আপনার কোনো জায়গায় কনফিউজ হবেন না। ঠিক আছে, ওইভাবে বেসিক্যালি এটাকে রান করতে হবে। হ্যাঁ, তো এখন এখানে যে জিনিসটা আছে, এই টোটাল এপিসোডটা যারা আমরা করব কি বলে, আমরা যারা এখানে কোরআনের শব্দার্থে কোরআন ব্যবহার করব, আমাদের জন্য খুব অসাধারণ একটা টুল হিসেবে কাজ করবে। আমাদের সবার মোবাইলে এই অ্যাপটা আছে, আল কোরআন তফসির বাই ওয়ার্ড। যদি গ্রিন টেকের একটা অ্যাপ আছে, আপনি ডাউনলোড করে নেবেন। সেখানে যে সেটিংয়ের মধ্যে শব্দার্থের কোরআনের এরকম একটা উইন্ডো পাবেন। এটা উইন্ডোজ ভার্সানও আছে, অ্যান্ড্রয়েড ভার্সান আছে, ম্যাক ভার্সান আছে। তো এখানে যেমন আমরা শব্দার্থে কোরআন বাংলায় সেট করে নিয়েছি, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ঠিক আছে, আমরা বলছি তিলকা, এ বলছে এই, ঠিক আছে, এই কিন্তু না, তিলকা বলতে বুঝে কিন্তু ওই, এটা সহজতার জন্য এই বলছে। যদি তিলকা না বলে এটা বলা হতো হাজিহি, হাজিহি কিন্তু বলা হয় না, তিলকা মানে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, আপনি দেখবেন কোনো কিছুকে গ্র্যাটিফাই করার জন্য, বড় করে দেখার জন্য কিন্তু প্রোনাউন চেঞ্জ হয়ে যায় অনেক সময়। ওইটি মানে আপনার কাছে ডিস্টেন্স, এইটি মানে আপনার কাছাকাছি। তো আয়াতুল কিতাব যে গ্রেট থিং, সেজন্য হাজিহির জায়গায় তিলকা ব্যবহার করা হচ্ছে, কিন্তু ট্রান্সলেশনে করার সময় আবার এই ব্যবহার হচ্ছে বাংলায়। কিন্তু ট্রান্সলেশনটা এইভাবে করা উচিত হয় না, এটাকে ওইটাই বলা হচ্ছিল। ঠিক আছে, না না ওইটা না। এখানে আরেকটা এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছিল তিলকা আয়াতুল কিতাব, কিতাব বলার সাথে সাথে এটাকে ডিস্টেন্স বলা হয়। যেমন আপনি দেখবেন
যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কিতাব মানে কোরআনের দুইটা শব্দ আছে, কোনো জায়গায় কিতাব বলা আছে, কোনো জায়গায় কোরআন বলা আছে, ঠিক আছে। আপনি কিতাব পাবেন হচ্ছিল জালিকা দিয়ে, জালিকাল কিতাবু লা রাইবা, জালিকা কিতাব, দ্যাট কিতাব, দ্যাট কিতাব, দ্যাট কিতাব বলা হচ্ছে। কিন্তু আপনি যদি পাবেন ইয়েতে কি কোরআনের কথা বলবেন হাজাল কোরআন, এখানেই আছে জালিকাল কিতাব। একটু আগে আমরা দেখলাম না, আমি শর্টকাটে যাই, হাজাল কোরআন, এখানে হচ্ছে আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তাহলে তিলকা দিয়ে দ্যাট কিতাব বলা হচ্ছে। এখানে বলছে আওহাইনা ইলাইকা হাজাল কোরআন, জালিকাল কোরআন কিন্তু আপনি পাবেন না কোনো জায়গায়, সব জায়গায় কী পাবেন হাজাল কোরআন। হ্যাঁ, ডিফারেন্সের কারণ আছে, কেন কিতাব মানুষের রেসপেক্টে লাউহে মাহফুজে আছে, অরিজিনাল কিতাব, দ্যাট ইজ দ্য কিতাব। আর আমরা এখানে যেটা পড়ি সেটাকে বেশি বলে মুসাফ। মুসাফের বাংলা কি বলেন দেখি? মুসাফের বাংলা হচ্ছে কপি, কপি। ইট ইজ এ কপি অফ দিস অরিজিনাল। তাহলে জালিকাল কিতাবু হচ্ছে ওই জায়গায়। আর কোরআন কি জিনিস আমরা যে বলি না এটা কোরআন, এটা কোরআন না, কিন্তু কোনো সময় এই বইটাকে আপনি কোরআন বলতে পারেন না। ইট ইজ মুসাফ, কোরআনের মুসাফ, কথার মধ্যে কিন্তু ফাঁক আছে। তারপরে যখন কোরআন বলা হয় কারা শব্দ থেকে আসছে, সেটার অর্থ হচ্ছে যেটা বারবার রিসাইটেড হয়। আপনি যখন এটা রিসাইট করেন ইট বিকামস কোরআন। রিসাইটেশন কোথায় হয়? এখানে হয়। আমি যখন এটাকে রিসাইট করি ইট বিকামস কি কোরআন। সেজন্য হাজাল কোরআন আপনি সব জায়গায় পাবেন। আর হচ্ছিল জালিকাল কিতাব পাবেন, এক জায়গায় মেনশন করা আছে, আমার মেনশন মনে নাই কোন জায়গাটা, সেখানে মেনশন করা আছে হাজাল কিতাব। সেখানে বলা হচ্ছে, মুফাসসিরদের আলোচনা হচ্ছিল, বলা হচ্ছে আল্লাহ নিজের জায়গা থেকে যখন কথা বলছেন তখন উনি বলতেছেন হাজাল কিতাব, না আল্লাহর কাছ থেকে সেটা হাজা, আমাদের কাছে এটা কি জালিকা, ঠিক আছে। আর আমাদের কাছে সবসময় কোনো সময় জালিকাল কোরআন পাবেন না, আপনি সবসময় হাজাল কোরআন পাবেন। হাজা মানে হচ্ছে যে নিকট হয়ে আছে, আমরা যখন রিসাইট করতেছি ইট বিকামস কোরআন। অতএব এগুলো কিন্তু রিটোরিক্যাল অনেক কিছু আছে, আমরা যত অ্যাডভান্স হবো আমরা জিনিসটা বুঝতে পারবো। দেখুন হাজা জালিকার মধ্যে এখন যেহেতু পার্থক্য বললেন, বুঝেন, সেজন্য আমি এটা বললাম, আপনি কিছু হলে বুঝতে পারতেছেন। যে হাজা জালিকা যদি আমি নাই বুঝি, তাহলে আমি যতই এই এক্সপ্লেনেশন দিয়ে আপনার মাথায় ঢুকবে না। এই জন্য এই মিনিমাম লেভেলের গ্রামাটিক্যাল যদি আমাদের একটু নলেজ থাকে, একটু অ্যাকোয়েন্টেন্স থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য আলোচনাগুলো বোঝা অনেক বেশি সহজ হয়। সেই জন্য আমি আপনাদের সবাইকে বলছিলাম এই কোর্সটা শুরু করার আগে এই বইয়ের শেষে সূরা ফাতিহার একটা তাফসির নোট আছে, বিভিন্ন তাফসির কারকের আলোচনা থেকে আমরা নোটটা প্রিপেয়ার করছি, সেখানে অনেক টেকনিক্যাল কথাবার্তা আছে। তো প্রথম আপনারা যখন পড়বেন তখন দেখবেন যে এটাকে আপনার কাছে অনেক কিছু আননোন মনে হচ্ছে, কিন্তু কোর্সটা করার পরে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার কাছে অনেক কিছু নোন মনে হচ্ছে। দিস ইজ দ্য এক্সপিরিয়েন্স। কেন সূরা ফাতিহা আমাদের দিনে 32 বার পড়তে হয়, এটার তাফসিরটা আমাদের খুব ভালোভাবে বোঝা দরকার। এটা আমাদেরকে অন্তঃস্থ করা উচিত, কেন আমাদেরকে বারবার আল্লাহ বলছে সূরা ফাতিহা বলা, উম্মুল কোরআনও বলা হয়, এটাকে কোরআনের সামারিও বলা হয়, এটা কোরআনের ইন্ট্রোডাকশন, ফাতিহার অনেক নাম আছে। অতএব ওই জায়গা থেকে আমরা চেষ্টা করবো এটাকে ধরার জন্য। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। তো আমরা ব্রেক নিয়ে নিচ্ছি, আসরের পর আবার ফিরে আসছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।